ওয়াটগঞ্জে ধরহীন মহিলার মাথা ও হাত উদ্ধার। পরিত্যক্ত বহুতলে মিলল অজ্ঞাত পরিচয় মহিলার মাথা ও হাত। প্লাস্টিকের মধ্যে এই গোটা জিনিসগুলো, এই দেহাংশ পাওয়া গিয়েছে। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পিয়ালি? একেবারে এই মুহূর্তে তোমাকে জানাবো যে ডিসি পোর্ট হরেকৃষ্ণ পাই তিনি এসেছেন, হোমিসাইডের টিম তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। তুমি ছবিটা একটু তোমাকে দেখাবো যে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে তারা পরীক্ষা করছেন। মূলত এই যে পরিত্যক্ত বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, এবং এটা একটা সিআইএসএফেরই বিল্ডিং ছিল বলে আমরা জানতে পারছি। সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে আজকে একটি প্লাস্টিকের মধ্যে, যেটা স্থানীয় থেকে পুলিশ খবর পায় যে একটি প্লাস্টিকের মধ্যে বেশ কিছু দেহাংশ পড়ে রয়েছে। ওয়াটগঞ্জ থানার পুলিশ এখানে পৌঁছানোর পর সেই প্লাস্টিকের মোড়ক খুলে তারা দেখেন ভেতরে এক মহিলার মুন্ডু রয়েছে এবং হাত রয়েছে এবং ধরহীন মুন্ডু। এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা এখানে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর তারা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে অন্য কোথাও ওই মহিলাকে খুন করা হয় এবং তারপর খুন করার পর সেই দেহাংশ, এই যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপর থেকেই প্লাস্টিকের মোড়া সেই মুন্ডু এবং হাতসহ যে দেহাংশ সেটাকে পাঁচিলের ভেতরে ছুঁড়ে ফেলা হয়। একদিকে তারা হোমিসাইডের টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে, তার পাশাপাশি স্থানীয় থানা রয়েছে, ডিসি পোর্ট হরেকৃষ্ণ পাই তিনি রয়েছেন। এবং আর কোথাও প্লাস্টিকের মধ্যে দেহাংশ কোথাও কিছু রয়েছে কিনা সেটা একদিকে যেরকম তারা খুঁজে দেখার চেষ্টা করছেন, তার পাশাপাশি এই যে দেহাংশ এখানে পড়ে রয়েছে সেটা প্রাথমিকভাবে তোমাকে যেটা জানালাম যে একজন মহিলার মাথা বলে আমরা জানতে পারছি এবং হাতও রয়েছে। ফলে আর অন্য কোথাও কোনো রকম দেহাংশ এরকম বা প্লাস্টিকের মধ্যে এই বাড়ির এই বিল্ডিংয়ের ভেতরেই ফেলা হয়েছে কিনা। পাশাপাশি যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে বাইরে কোথাও কোনো জায়গায় খুন করা হয়। তবে এই যে জায়গাটা, একটু যদি জায়গাটা ক্যামেরা পার্সন দেখায় যে এটা একটা পরিত্যক্ত একটা জায়গা এবং একটা বহুদিন আগে এই বাড়িঘর, এখানে কেউই থাকে না। তুমি একটা সিআইএসএফ এর বিল্ডিং বলে আমরা জানতে পারছি, তার ভেতরে একেবারে যে কেউ থাকে না সেই সম্পর্কে সম্ভবত আততায়ী তিনি অবহিত ছিল এবং সেই কারণেই এই পরিত্যক্ত জায়গাতে দেহাংশ ফেলে যাওয়া হয়েছে। এই মুহূর্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা, ডিসি পোর্ট, ওয়াটগঞ্জ থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত শুরু করেছে। একদমই পিয়ালি, আমরা সেই ছবিও দেখছি। কিন্তু পিয়ালি, এই যে পরিত্যক্ত বাড়ি, একটু যদি জানা যায় যে কারা প্রথম দেখতে পেলেন বা কি, কারণ একটু যদি ওই জায়গাটার সম্বন্ধে একটু জানাও পিয়ালি, যেখানে পাওয়া গিয়েছে। একেবারে দেখো যে জায়গা, না পিয়ালির অডিওতে কোনো সমস্যা হয়েছে, আমরা আবারও পিয়ালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তবে যেটুকু পিয়ালির কাছ থেকে এখনো পর্যন্ত আমরা জানলাম, একেবারেই পরিত্যক্ত জায়গা, রাস্তার ধারে পাঁচিল। এখনো পর্যন্ত যেরকম মনে করা হচ্ছে প্লাস্টিকে মুড়ে ওই ধর এবং হাত সেটা ছুঁড়ে পাঁচিলের ওপারে ফেলে দেওয়া হয়ে থাকলেও থাকতে পারে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশি তদন্তে এই বিষয়টা উঠে আসছে। তবে কার সেই দেহাংশ, কি পরিচয়, কারা এর পেছনে জড়িত এখনো পর্যন্ত তা নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যে ছবি দেখছেন এইখানেই পাওয়া গিয়েছে। ওয়াটগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে এসেছেন তারা, এবং ধরহীন মহিলা, যেখানে শুধু মুন্ডু পাটা গেছে, মাথা পাওয়া গেছে, হাত পাওয়া গেছে প্লাস্টিকে মোড়া অবস্থায়। ফলে কারা এই ঘটনা ঘটালো, কারা এর পেছনে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই গোটা ঘটনায়, বিশেষ করে এই গোটা এলাকায়, যেখানে একেবারে পরিত্যক্ত এলাকা, এই পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত বাড়ি, এখানে সাধারণত কেউ আসা যাওয়া করে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কারা ফেলে গেল এইরকমভাবে মহিলার মাথা এবং হাত, তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। কার ওই হাত, কার ওই মাথা, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। কারণ কিছুক্ষণ আগেকার ঘটনা, যেখানে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে এই কাটা মাথা এবং কাটা হাত উদ্ধার করে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।